मैं ऐसे मत बोलो। सुनो আপনার কোপারটা করেন না। ठीक है, आप क्या बोल रहे हैं? আপনারা माइक चलेगा कि नहीं पहले बताइए। চাঁদিফাটা গরমে 10 দিন ধরে অন্ধকারে ডুবে আছে গোটা গ্রাম। বিদ্যুতের দাবিতে এবার কলিয়ারি ঘেরাও করলো পাণ্ডবেশ্বরের মাধাইপুর। পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরের বিধানসভার গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর হদেরডাঙ্গা গ্রাম। ট্রান্সফরমার পুড়ে যাওয়ার গত 7 থেকে 10 দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন। তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধ। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসীদের। বিদ্যুতের দাবিতে সোজা হাজির মাধাইপুর কলিয়ারির সামনে। তাদের অভিযোগ, ইসিএলের সঙ্গে চুক্তি ছিল 5 কিলোমিটারের মধ্যে গ্রামে জল বোরহোল দেবে ইসিএল, বদলে গ্রামে পাবে বিদ্যুৎ। কিন্তু এখন সেই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে একটা কোপারেশন ছিল ইসিএলের সঙ্গে গ্রামে 5 কিলোমিটারের মধ্যে। তাতে বলেছি যে তোমাদের জায়গায় জল বা বোরহোল, তোমাদের জায়গায় আদার্স যেসব ইসিএলের ইয়ে আছে সেগুলো হবে, তার বদলে আমরা বিজলি দেবো। কিন্তু এখন আমাদের বর্তমানে বিজলিটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার জন্য আমরা এসেছিলাম যে আমরা তো কাজ ঠিকমতো চলছে, কিন্তু আমাদের বিজলিটাও পাচ্ছি না, এই কথাই বলতে এসেছিলাম। তাতে বলছি আমি বিজলি দিতে পারবো না। হলো কদিন, 10 দিন। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের যেটা ছিল কথা সেটাই চাইছি, আমাদের গ্রামে বিজলি দেওয়া হোক। এই তো বলেছে আমি ওখানে ব্যবহার করবো না, পাবলিকের জায়গায় ব্যবহার করবো না। আমি বোরহোল, জল ফেলানো, যেসব কলেরি ওয়েস্টেজ জল, পরিবেশ দূষণ সমস্ত কিছু ইয়ে করবেন। তাহলে আপনারা এখন কি করবেন? হ্যাঁ, আপনারা আমরা কী করবো? 7 দিন টাইম নিয়েছে, 7 দিনের মধ্যে তুলে নেই। আমরা কী ব্যবস্থা করবো আমরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ। গ্রামবাসী, পুলিশ ও কলিয়ারি কর্তৃপক্ষের ত্রিপাক্ষিক বৈঠক হয়, কিন্তু কোনো সমাধান মেলেনি। স্পষ্ট গাইডলাইন আছে, আমরা কোথাও আমরা ইলিগাল যে আমাদের লাইন আছে আমরা সেটা কাটবো, ঠিক আছে? আমরা কিন্তু ইসিএল দিতে পারবে না, ইসিএল প্রচণ্ড লসে ভুগছে। আমার মাইস 11 কোটি টাকা লস মানে ইলেকট্রিক দিতে হয়, আমরা আর পারবো না, আমাদের লাইন কাটতে হবে। আমাদের মাইকিং করা হয়েছে, নোটিশও সার্ভ করা হয়েছে। আমরা যেখানে যেখানে ইলিগাল কানেকশন আছে আমরা ইলিগাল লাইন কাটবো। তাহলে এখন এটা এখন বন্ধ থাকবে কোনটা? মানে ওটা আমরা লাইন দিতে পারবো না। কর্তৃপক্ষের অনড় অবস্থানের পর গ্রামবাসীরা 7 দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে সমাধান না হলে আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তীব্র গরমে মাধাইপুরে অন্ধকার কবে কাটবে, এখন সেটাই দেখার। আপনার এলাকায় এমন সমস্যা আছে নাকি? কমেন্টে জানান। পাণ্ডবেশ্বরের এই আপডেট শেয়ার করে সবাইকে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।